হাটহাজারীতে নুরুল আজিম প্রকাশ আজম নামের এক দর্জিকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার 10 জুলাই সকাল 8টার দিকে উপজেলার পশ্চিম মেখল খলিফাপাড়া এলাকায় আজমকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে খুন হওয়া আজমের লাশ উদ্ধার করেছে। খুন হওয়া নুরুল আজিম আজম মেখল ইউনিয়নের 9 নং ওয়ার্ড খলিফাপাড়া এলাকার মরহুম ইসলামের পুত্র। সংসার জীবনে স্ত্রী, 2 কন্যা ও 1 পুত্র সন্তানের জনক। দীর্ঘদিন ধরে হাটহাজারী উপজেলা মার্কেটে সেলিম পাঞ্জাবি টেইলার্স নামে দর্জির দোকান পরিচালনা করত। গত 24 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তাকে উত্তেজিত জনতা দোকান ভাঙচুর করে। এরপর থেকেই নিজ ঘরে দর্জির কারিগরির কাজ করে আসছিলেন। হত্যাকাণ্ডের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানা ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বৃষ্টির পানিতে মাছ ধরতে খুন হওয়া আজম তার বড় মেয়েকে নিয়ে যায়। সেখানে দিদার ও আক্কেল নামের মাদক ব্যবসায়ী তার উপর হামলা করে। নিহতের বড় মেয়ে ভাষ্যমতে আক্কেল নামের মাদক ব্যবসায়ী প্রথমে তার পায়ে গুলি করে। আজম তার জীবন বাঁচাতে দৌড় দিলে পেছন থেকে দিদার নামের আরেক মাদক ব্যবসায়ী ধারালো কিরিচ দিয়ে মাথায় ও শরীরে কোপাতে থাকে। এক পর্যায়ে গুরুতর আহত হয়ে নিহত আজম মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলে সে মারা যায়। নিহতের স্ত্রী দাবি করেন, পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে তার স্বামী আজমকে হত্যা করে। খুনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠিন শাস্তির দাবি করেন। নিহত আজমের পরিবার সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে খবর পেয়ে হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান সহ থানা পুলিশের টিম ঘটনাস্থলে এগিয়ে যান। এ সময় লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়। তবে রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা রুজু হয়নি। হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান মুঠোফোনে জানান, আজম নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সকাল 8টার দিকে এই ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে সকাল 10টার দিকে লাশটা উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তও চলছে। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ শুক্রবার দুপুর 2টার দিকে প্রতিবেদককে জানান, আজ শুক্রবার সকালে বাড়ির পাশের জমিতে মাছ ধরতে গিয়ে কথা কাটাকাটির জেরে আজমকে হত্যা করা হয়। তবে মাছ ধরার ঘটনায় নয়, জায়গায় জমির জেরে তাকে হত্যা করা হয়েছে। খালি আমানি আর শুনেছি